আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সার্বিয়া নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। এই গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গেই থাকবেন। আমাদের কাছে বেশ কিছু ভাই কমেন্ট করে জানতে চান যে সার্বিয়ার আসলে বেতন কত, ডিউটি কত ঘন্টা করা লাগে, ওভারটাইমের সুযোগ আছে কিনা, বাৎসরিক এবং সাপ্তাহিক ছুটি কতদিন পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়ে। তো যাই হোক, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিশ্চয়ই আমি চেষ্টা করব সার্বিয়া এবং ইউরোপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সার্বিয়ার বেতন কত, ডিউটি কত ঘন্টা অর্থাৎ কত সময় ধরে কাজ করতে হয় আমাদেরকে। তো ভিউয়ার্স, আমরা যারা বাংলাদেশ থেকে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে সার্বিয়া কাজের উদ্দেশ্যে শ্রমিক হিসেবে যেতে, তারা আসলে কত বেতন পাবেন আর তাদের জন্য সার্বিয়াতে কি কি সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া সেখানে দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের একটি বেতন কাঠামো তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিও। আশা করি ভিডিওর সঙ্গেই থাকবেন। তাহলে এখন প্রশ্ন যে সার্বিয়ার সর্বনিম্ন বেতন কত। দেখুন, সার্বিয়ার টাকার মান কিন্তু বাংলাদেশের টাকার মানের সমান। উন্নয়নশীল দেশ সার্বিয়ার কাজের সর্বনিম্ন বেতন সাধারণত 64,474 টাকা। কাজের বেসিক ডিউটি সাধারণত সপ্তাহে 40 ঘন্টা। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে এই ডিউটি দীর্ঘতর হতে পারে, যেমন কৃষি এবং কনস্ট্রাকশনের কাজের ক্ষেত্রে। এখানে অতিরিক্ত সময় কাজ করলে অবশ্যই ওভারটাইম হিসেবে অতিরিক্ত মজুরি পাবেন। পাশাপাশি ছুটির দিনে চাইলেও ওভারটাইম কাজ করতে পারবেন যদি কোম্পানি চায়। বাৎসরিক ছুটি পাবেন 20 দিন। আর আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে সপ্তাহে 2 দিন অফিসিয়াল ছুটি পাবেন। কিছু কিছু কোম্পানি আবার 1 দিন ছুটিও দিয়ে থাকে। এখন বলতে হবে সার্বিয়ার বেতন কত। সার্বিয়ার বেতন কত হবে সেটা নির্ভর করবে শ্রমিকের কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর। সাধারণত প্রতিটি দেশে শহর অঞ্চলে কাজের বেতন বেশি হয়ে থাকে। আবার আপনি যদি বড় কোনো কোম্পানি থেকে চাকরি করতে পারেন তাহলে বেতন একটু বেশিই পাবেন। আবার আপনি যদি অবৈধ প্রবাসী হন তাহলে আপনার বেতন কম হবে, এটাই স্বাভাবিক, কারণ সেখানে আপনার কোনো বৈধ কাগজপত্র থাকবে না। সেক্ষেত্রে কোম্পানি চাইবে কম বেতন দিয়ে আপনাকে কাজ করিয়ে নেওয়ার জন্য। তবে সেই দেশের ভাষাগত যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনার বেতন বেশি হতে পারে। এখন আমি আপনাদের মাঝে সার্বিয়াতে কাজ করতে যাওয়া বিদেশি দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাধারণ একটা বেতন কাঠামো তুলে ধরার চেষ্টা করব। যেমন সার্বিয়াতে যারা রিসেপশনিস্টের কাজ করবেন তারা মাসিক বেতন পাবেন 75,000 থেকে 90,000 টাকা। যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করবেন তারা সাধারণত বেতন পেয়ে থাকবেন 80,000 থেকে 1 লক্ষ টাকা। যারা ডেলিভারি ম্যান অর্থাৎ ফুড ডেলিভারি, আদার্স ডেলিভারি ম্যান হিসেবে কাজ করবেন তারা 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। যারা ড্রাইভিং জানেন অর্থাৎ ড্রাইভার হিসেবে কাজে যোগদান করবেন সার্বিয়াতে, তারা বেতন পাবেন 65,000 থেকে 80,000 টাকার মধ্যে। যারা কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে যাবেন, দক্ষ এবং অদক্ষ, তারা মিনিমাম 70,000 টাকা থেকে ম্যাক্সিমাম 90,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। যারা ইলেকট্রিশিয়ানের কাজ করবেন তারা 65,000 থেকে 90,000 টাকার মধ্যে তাদের বেতন হবে। যারা প্লাম্বার অর্থাৎ পাইপ ফিটার তারা সাধারণত 65,000 থেকে 1 লাখ টাকা বেতন পাবেন। যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করবেন অর্থাৎ রান্নাবান্নার কাজ করবেন তারা 70,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। যারা কৃষি কাজ করবেন তাদের বেতন হবে 65,000 টাকা থেকে 80,000 টাকা। যারা বিভিন্ন কারখানায় কাজ পাবেন অর্থাৎ কারখানার কাজ যারা করবেন বিভিন্ন ফ্যাক্টরিতে তারা সাধারণত 70,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। আর যারা অটোমোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো করবেন তারা সাধারণত 80,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তবে সার্বিয়ার এই বেতন কাঠামোটা 100% সঠিক নয়। সেক্ষেত্রে কাজের দক্ষতা, কাজের চাহিদা এগুলোর উপর অনেক ক্ষেত্রে বেতনটা নির্ভর করে। আপনি যদি দক্ষতার সাথে কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার বেতন এর থেকে বেশি হতে পারে।
তাই যে কোনো একটা কাজের উপর দক্ষতা অর্জন করে বিদেশে যাওয়া সুবিধা এবং লাভজনক। তো এই ছিল আজকের ভিডিওর আলোচ্য বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।